ওই জালেম বাদশাহ মুসলমানের উপরে বড় নির্যাতন করত, বড় জুলুম করত। জালেম বাদশাহ যখন যুদ্ধের ময়দানে মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল, মুসলমানদের প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষাও ছিল অনেক বেশি। কারণ তিনি মুসলমানের উপরে অনেক আক্রমণ আঘাত করেছে, অনেক জুলুম করেছে। মুসলমানরা তাদের শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। বলে কেমন শাস্তি? যেহেতু ওই জালিম বাদশাহ মুসলমানের উপরে জুলুম করত, মুসলমানরা তাদের শাস্তি দেওয়ার জন্য ড্যাগ নিয়ে আসলো। ড্যাগের নিচে লাকড়ি দিয়া, চুলা দিয়া যখন আগুন ধরায়া দিল, আর ওই জালেম বাদশাটার ড্যাগের উপরে বসাইয়া দিল। ড্যাগের উপরে যখন বসাইয়া দিছে, ড্যাগটা, পাতিলটা যখন গরম হতে আরম্ভ করে দিল, জালেম বাদশাটা ওই বেঈমান এবার তিনি তার ভগবানের কাছে সাহায্য চাইতে আরম্ভ করলো। ভগবান বাঁচাও 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 বলতে লাগলো, কিন্তু ভগবান তো বাঁচাইতে পারবে না, ভগবানের বাঁচানোর কোনো ক্ষমতা নাই। তিনি যখন ভগবান বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, এদিকে যখন মুসলমানেরা তারা আগুনের পাওয়ারটা বাড়ায় দিতে লাগলো, যখন আগুনটা বেশি বাড়ায় দিল, পাতিলটাও বেশি গরম হতে লাগলো, গরম হতে লাগলো। একটা পর্যায়ে তো গরম হয়ে গেল, ওই জালেম বাদশাটা চিন্তা করলো, ভগবান তো আমারে বাঁচাইলো না, ভগবান তো আমারে বাঁচায় না। দেখিনি মুসলমানরা যে আল্লাহরে ডাকে, মুসলমানরা যে আল্লাহরে স্মরণ করে, ওই আল্লাহরে স্মরণ করে দেখিনি বাঁচা যায় কিনা। অর্থাৎ মাওলার জিকির, মাওলার স্মরণ দেখি বাঁচতে পারে কিনা, আমাকে বাঁচাইতে পারে কিনা। ওই জালেম বাদশাটা ওই ড্যাগের মধ্যে বা আল্লাহর নামের জিকির শুরু করে দিল, আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। যখন আল্লাহর কাছে সাহায্য চাইল, আমার মাওলার নুসরত, আমার মাওলার সাহায্য চলে আসছে। কারণ আমার আল্লাহ হলো বড় রহমান, আমার আল্লাহ হলো বড় রহিম, আমার আল্লাহ হলো বড় দয়ালু, আমার আল্লাহর বড় মায়া। আমার মাওলা বান্দা বান্দীদেরকে এত পরিমাণ ভালোবাসে। বলে তোমার মা, তোমার বাবা তোমারে জন্ম দিয়ে শেষ, কিন্তু আমার মাওলা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার মাওলা তোমারে আমার রূহের জগতের মধ্যে লালন পালন করেছে, মায়ের গর্ভে তোমারে লালন পালন করেছে, বাবার ভিতরে লালন পালন করেছে, দুনিয়ার জমিনের মধ্যে তোমারে আমারে লালন পালন করলো। সব সময় 24টা ঘন্টা আমার মাওলা তার বান্দা বান্দীদেরকে মনিটরিং করে। শুধু বান্দা বান্দীদেরকে নিয়ে আমার আল্লাহ বড় ব্যস্ত। আমার বান্দা বান্দি কে কোথায় কোন হালতে আছে, আমার মাওলা সব সময় তোমার আমার দিকে তাকায়া থাকে। ওই জালিম বাদশাটা যখন আমার আল্লাহর নাম স্মরণ করলো, আমার মাওলারে যখন জালিম বাদশা ডাক দিছে, আমার আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল। বলে কেমন সাহায্য? বলে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করে দিল, আর বৃষ্টি করো, বৃষ্টি যা যা জলদি করে যা। আমার বান্দাটা বিপদে পড়ে আমি আল্লাহকে স্মরণ করেছি, এমন তুমুল বৃষ্টি, বৃষ্টি পরে আগুনটা নিভে গেল। আমার আল্লাহ বাতাসকে হুকুম করলো, ও বাতাস যা, আমার ওই বান্দাটা আমি আল্লাহকে স্মরণ করেছে, ওরে দূরে নিয়ে অন্য একটা মুসলমান একটা কান্ট্রির মধ্যে ফালায়া দে।
অন্য একটা জায়গার মধ্যে যখন বাতাস তারে ফালাইয়া দিল, শত শত হাজার হাজার মানুষ ভিড় হয়ে গেছে ঘটনা জানার জন্য, শোনার জন্য। সবাই জিজ্ঞেস করার পর ওই জালেম বাদশাটা তিনি যখন তার ঘটনাটা খুলে বলার সাথে সাথে ওই জায়গার মধ্যে আরো যত বেঈমান বিধর্মী ছিল তারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার মাওলার